নমস্কার। ভোটার কার্ড সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা আপনাদের ভোটার কার্ডের নিজের নাম কি করে কারেকশন করবেন এবং সঙ্গে সঙ্গে আপনার বাবার নামের স্পেলিং কি করে চেঞ্জ করবেন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। যদিও আজকের দিনে দাঁড়িয়ে ভোটার কার্ড আপডেট করা একটু টাফজনক হয়ে যাচ্ছে। অনেকটা ভিডিও আপনারা হয়তো ওয়াচ করেছেন বা দেখেছেন যে ভোটার কার্ড কিন্তু সহজে হয়ও না, আবার কারেকশন হতেও খুব রিজেকশন হচ্ছে। কারণটা শুনুন। ঠিক ডকুমেন্ট যদি আপনারা ইস্যু করেন তাহলে কিন্তু রিজেকশন হবে না। আপনারা যদি ঠিকঠাক ডকুমেন্ট ইস্যু না করেন তাহলে কিন্তু রিজেকশন হবে। যেমন আপনারা হয়তো খেয়াল করেননি, আপনাদের যে আধার কার্ডটি আছে, রিসেন্টলি যে আধার কার্ড ডাউনলোড করছেন আপনারা, সেই ডাউনলোডেড আধার কার্ডের নিচে আপনাদের একটা ডিওবি সংক্রান্ত বা একটা আইডেন্টি প্রুফ সংক্রান্ত একটা নোটিফিকেশন দেওয়া আছে। যদি খেয়াল করে না থাকেন খেয়াল করবেন। আমি আপনাদেরকে জাস্ট ওটা দেখাই একবার। দেখুন, যখন আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে এই যে এরকম একটা লেখা আছে, আধার ইজ প্রুফ অফ আইডেন্টিটি নট এ সিটিজেনশিপ অর ডেট অফ বার্থ। এই যে এখানে লেখাটা দেখতে পাচ্ছেন না, ডেট অফ বার্থ। আপনারা যদি এই আধার কার্ডটাকে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে দেন তাহলে কিন্তু রিজেক্ট হবে। কারণ এখানে রীতিমতো লেখাই আছে আধার কার্ডটা ইজ এ প্রুফ অফ আইডেন্টিটি, ডেট অফ বার্থ প্রুফ কিন্তু নয়। অর্থাৎ আপনি এই আধার কার্ডটাকে আইডেন্টিটি প্রুফ হিসেবে ইউজ করতে পারেন। এই আধার কার্ডে আপনি কি কি কাজ করতে পারেন আপনাদেরকে বলি আবার। আপনারা যদি মনে করেন যে আপনাদের অ্যাড্রেস চেঞ্জ করবেন, সেটা করতে পারেন। আবার যদি মনে করেন আপনাদের নাম চেঞ্জ করবেন, ছোটোখাটো কারেকশন, এক দুটো স্পেলিং মিস্টেক, এগুলো চেঞ্জ করবেন, করতে পারেন। তবে অ্যাড্রেস চেঞ্জের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। ভোটার কার্ডের জন্য বলছি, আপনি ডিওবি প্রুফ হিসেবে কিন্তু আধার কার্ডটাকে দেবেন না, আইডেন্টি প্রুফ হিসেবে দিতে পারেন, প্রুফ অফ আইডেন্টিটি। নাম চেঞ্জের ক্ষেত্রে যখন করবেন, ছোটোখাটো ভুল যদি থাকে, মিস্টেক যদি থাকে, স্পেলিং মিস্টেক, সেক্ষেত্রে আপনারা আধার কার্ডটাকে প্রোভাইড করতে পারেন, প্যান কার্ডকেও প্রোভাইড করতে পারেন, ড্রাইভিং লাইসেন্সকেও প্রোভাইড করতে পারেন, পাসপোর্টকে প্রোভাইড করতে পারেন। এছাড়া যে ডকুমেন্ট থাকবে, এই কয়েকটা ডকুমেন্ট ছাড়া, আমি আবার রিপিট করছি, নাম চেঞ্জের ক্ষেত্রে যদি বলে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এই চারটা জিনিস দিয়ে কিন্তু নামটা চেঞ্জ আপনি করতে পারবেন খুব সহজে, রিজেকশন কিন্তু হবে না আপনার। ডেট অফ বার্থ প্রুফ দিতে গেলে, ডেট অফ বার্থ চেঞ্জ করতে গেলে, সেটা ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডেট অফ বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট ম্যান্ডেটরি। যারা পড়াশোনা করছেন, 18 বছর ক্রস করে গেছে এবং ভোটার কার্ড হয়েছে, ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাইছেন, অবশ্যই মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট ম্যান্ডেটরি। এবার ধরুন পড়াশুনো করেননি আপনি, সেক্ষেত্রে আপনি কি করবেন? আধার কার্ডে একটা ডেট অফ বার্থ আছে, আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই এছাড়া, আধার কার্ড হয়েছে, একটা ডেট অফ বার্থ দেওয়া আছে, আপনি ডেট অফ বার্থ সেটাও নয়, আপনার বার্থ সার্টিফিকেট আছে, আপনার বয়স হচ্ছে বর্তমানে 30-এর উপরে চলে গেছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি আপনি মনে করেন যে আপনার ভোটার কার্ডটা বার্থ সার্টিফিকেট দিয়ে আপডেট করবেন, তাও কিন্তু হবে না। কারণ একটা লিমিট থাকে, এজের একটা লিমিট থাকে যে আপনার এই এজ অবধি আপনার বার্থ সার্টিফিকেট ভ্যালিড হবে। আপনার সেই বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি করতে পারেন অ্যাপ্লিকেশন, কোথাও কোথাও দেখা যাচ্ছে অ্যাপ্রুভ হচ্ছে, আবার কোথাও বেশিরভাগটাই রিজেক্ট হয়ে যাচ্ছে, কারণ ওই সময়ে এসে, ওই বয়সে এসে কিন্তু তার জন্ম তারিখ ভোটার কার্ডে চেঞ্জ করাটা আজকের দিনে দাঁড়িয়ে খুব টাফ। কারণ বার্থ সার্টিফিকেট ইজ এ নট এ ভ্যালিড বার্থ প্রুফ। কারণ বার্থ সার্টিফিকেট এখন খুব পাওয়া যাচ্ছে মার্কেটে, পয়সা দিলেই বার্থ সার্টিফিকেট পাওয়া যায়। এই জন্য বার্থ সার্টিফিকেটটাকে একটু ইনভ্যালিড এর মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু বোর্ডের সার্টিফিকেট অথবা এই বোর্ড সার্টিফিকেট ছাড়া যদি আর কোনো, যেখানে কাজ করছেন আপনি, পেনশনের সার্টিফিকেট, অর্থাৎ যদি আপনি পেনশন পান, সেক্ষেত্রে কোনো কোম্পানিতে যদি জব করেন অবশ্যই পেনশন পাবেন, সে পেনশন সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনার ডেট অফ বার্থটা আপনি চেঞ্জ করতে পারেন। আর কি, হসপিটালের ডকুমেন্ট, হসপিটাল থেকে যদি আপনি সই করে নিয়ে আসতে পারেন বার্থ ডিক্লারেশনের, ওই বার্থ সার্টিফিকেট দেখিয়ে, তাহলে কিন্তু হসপিটালের সুপারিনটেন্ডেন্ট যদি সই করে দেয় আপনার বার্থ সার্টিফিকেট দেখে,
তাহলে কিন্তু সেই ডিক্লারেশন দিয়ে আপনার ভোটার কার্ডের এবং আধার কার্ডের ডেট অফ বার্থ আপনি চেঞ্জ করতে পারবেন। এছাড়া অন্য কোনো ডকুমেন্ট যদি দেন, আধার কার্ডটাকে যদি বার্থ প্রুফ হিসেবে দেন, জন্ম তারিখ হিসেবে দেন, ড্রাইভিং লাইসেন্সকে যদি জন্ম তারিখের প্রুফ হিসেবে দেন, তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবেই। তো এই হচ্ছে জন্ম সার্টিফিকেটে জন্ম তারিখ চেঞ্জ করার যে পদ্ধতি। নাম চেঞ্জের ক্ষেত্রে বললাম, বাবার নামের ক্ষেত্রে বলি এবার। বাবার নাম যদি চেঞ্জ করতে চান, অবশ্যই আধার কার্ড দিলে হয়ে যাবে। আধার কার্ডে যদি কেয়ার অফ চেঞ্জ করা থাকে, কেয়ার অফ চেঞ্জ করা থাকলে সেই বাবার নাম আপনি সেখানে চেঞ্জ করতে পারবেন। প্যান কার্ড দিয়েও হয়ে যায়, অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়েও হয়ে যায়। তো আপনারা এগুলো খেয়াল করবেন। অ্যাড্রেস বা বাবার নাম চেঞ্জ করতে গেলে কিন্তু আধার কার্ড ভ্যালিড, আধার কার্ডটাকে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে মেনশন করা যায়। এরপরে থাকলো আপনার বাকি ডিটেলস, যেগুলো থাকছে মোবাইল নাম্বার আপনি ইনস্ট্যান্টলি আপডেট করতে পারবেন, ইমেল আইডি ইনস্ট্যান্টলি আপডেট করতে পারবেন। রিলেশন ধরুন আপনি বাবার নাম থেকে স্বামীর নাম করবেন, সেক্ষেত্রে কি করবেন? সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের বলি, ম্যারেজ সার্টিফিকেট ম্যান্ডেটারি। ম্যারেজ সার্টিফিকেট ছাড়া আপনার রিলেশন চেঞ্জ হবে না। এই জন্য ম্যারেজ সার্টিফিকেট না হলে কিন্তু রিলেশন আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু খুব সম্ভব হচ্ছে না, খুব রিজেক্ট হচ্ছে। আপনারা যতবারই চেষ্টা করেন না কেন, বাবার নাম কেটে স্বামীর নাম নিয়ে আসবেন, আজকের দিনে দাঁড়িয়ে খুব রিজেক্ট হচ্ছে যদি ম্যারেজ সার্টিফিকেট ছাড়া সেটা অ্যাপ্লাই করেন। তো কোথাও কোথাও আবার ম্যারেজ বিবাহ যে কার্ডটা হয়, কার্ডটা দিয়েও কিন্তু অ্যাপ্লাই করা যায় কোথাও কোথাও, কিন্তু সেটাও আজকের দিনে কতটা ভ্যালিড হবে বলা যাবে না, কারণ ম্যারেজ সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ। ও আরো একটা কথা বলা হয়নি, আপনার ম্যারেজ সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনাদের নাম চেঞ্জ করতে পারবেন, নাম এবং অ্যাড্রেস সবই কিন্তু চেঞ্জ করতে পারবেন, কিন্তু ডেট অফ বার্থ কিন্তু নয়। সেখানে ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন না ম্যারেজ সার্টিফিকেট দিয়ে। নাম চেঞ্জ করতে পারবেন, অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, কেয়ার অফ চেঞ্জ করতে পারবেন। আর স্বামীর নাম বসাতে গেলে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট। এই জিনিসগুলো খেয়াল করবেন। এবার আজকে যেটা আমি মূলত বিষয়, যে আমি একটা ভোটার কার্ডের বাবার নাম এবং নিজের নাম কারেকশন করব, সেই বিষয় দেখে নিচ্ছি কি করে করছি আমি। তো আমি একটা লগ ইন করে রেখেছি অলরেডি। আপনারা জানেন এই ভোটার কার্ডের কাজ করতে গেলে যে কোনো একটা লগ ইন প্যানেলে ঢুকে করতে হয়। আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। লগ ইন করা সংক্রান্ত যদি কোনো ভিডিও আপনারা না দেখে থাকেন, আমার ভিডিও প্লেলিস্টে অবশ্যই পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর শেষে তার লিঙ্ক পেয়ে যাবেন আপনারা। আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, শিফটিং লেখা আছে, শিফটিং অফ রেসিডেন্স কারেকশন ইন এন্টিটিস, অর্থাৎ এই অপশন আপনাকে যেতে হবে ফর্ম 8 আপনাকে যেতে হবে। এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যেহেতু এটা প্রোফাইল আপডেট করা নেই, এজন্য প্রোফাইলে এটা আসবে না। আপনাদের হয়তো প্রোফাইল আপডেট যদি করা থাকে, অবশ্যই এখানে সেলফে যে প্রোফাইলটা দেওয়া থাকবে, ভোটার কার্ডের নাম্বারটা দেওয়া থাকবে, সেটা আসতো। আমি আদার্স এখানে ক্লিক করছি। আদার্সে ক্লিক করে আপনাকে এখানে যে ভোটার কার্ডে আপনার নাম্বারটা আছে সেই নাম্বারটা ইনপুট করতে হবে। তারপর এখানে সাবমিট দেখতে পাচ্ছেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। আমি যেহেতু এই জিনিসগুলো লাইভে আনতে পারবো না, আমি এন্ট্রি করে আপনাদের সাবমিট করে তারপরে যে অপশনটা আসছে ভোটার কার্ডের নাম, বাবার নাম যেটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে, সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডিটেলসটা আমার এখানে শো করে গেছে। আপনারা যখন সার্চ করবেন ঠিক এরকমই শো করবে। আমি এটা ব্লার করে রাখবো। এই যে ক্যান্ডিডেট আছে, এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমি ওনার টাইটেলে একটা স্পেলিং মিস্টেক আছে, একটা ওয়ার্ড মিস্টেক আছে, লেটার মিস্টেক আছে, এবং ওনার বাবার নামেও একটা মিস্টেক আছে, লেটার মিস্টেক আছে। সেই মিস্টেকটা ঠিক করব আমি। তো আপনারা এখানে দেখে নিতে পাচ্ছেন যে ওকে আছে, আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। আমি ওকে বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এবার আপনাকে দ্বিতীয় অপশন, যে আপনি কারেকশন করবেন না ইস্যু অফ রিপ্লেসমেন্ট করবেন, যা করার সেটা করতে পারেন। এই যে শিফটিং অফ রেসিডেন্স, এটা আপনারা যদি ভোটার কার্ডে শিফট করতে চান, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চান, সেটা বেশিরভাগ ক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে হয়, বা আপনারা জায়গা জমি বিক্রি করে যদি অন্য জায়গায় চলে যান, সেক্ষেত্রে এই শিফটিং রেসিডেন্স হয়। তারপর হচ্ছে কারেকশন, সমস্ত রকম কারেকশন কিন্তু এখানেই পাবেন। 3 নম্বর হচ্ছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট, অর্থাৎ একটা ভোটার কার্ড দিয়ে আরেকটা ভোটার কার্ড পাবেন আপনি, পুরনো ভোটার কার্ড দিয়ে নতুন ভোটার কার্ড পাবেন। আর যদি হারিয়ে যায় সেটাও এখান থেকে হয়ে যাবে আপনার। আর হচ্ছে রিকোয়েস্ট ফর মেকিং অর পার্সোনাল উইথ ডিসেবিলিটি, অর্থাৎ আপনি অন্ধ বা প্রতিবন্ধী হয়ে গেছেন, সেটা রিপোর্টিং করার জন্য। তো যাই হোক, আমি এখানে 2 নম্বর অপশনে যাচ্ছি, কারেকশন অফ এন্টিটিস, অর্থাৎ যেটা আমার ইলেকট্রনিকে আছে সেটা কারেকশন করতে চাইছি। এটা আমি উল্লেখ করছি, এখানে কারেকশনে ক্লিক করছি
এবার এখানে ওকে দেখতে পাচ্ছেন, এই ওকে বাটনে ক্লিক করছি আমি। সবচেয়ে প্রথমে আপনার এখানে ডিস্ট্রিক্ট শো করবে, স্টেট শো করবে, আর আপনার সংসদ শো করবে। এটা আপনারা দেখে নিলেন। এবারে যদি নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনে ক্লিক করুন। তারপরে দেখুন আপনাদের নিজেদের নামটা শো করবে এবং ভোটার কার্ডের নাম্বারটা শো করবে। এটা আমি ব্লার করে রাখবো, আপনাদের সামনে আনবো না, এটা ব্লার করে রাখবো। আর এখানে একটা কথা বলি, এই যে আধার নাম্বারটা আছে, আধার নাম্বারটা আপনারা ইনপুট করে দেবেন আপনাদের সেফটির জন্য। আধার নাম্বারটা ইনপুট করে দেবেন। তারপর এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি সেটা আধার নাম্বারটা ইনপুট করে আমি নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করার পরে এবার আসলো আপনি কি করতে চাইছেন। আমি এখানে কারেকশন করতে চাইছি, এই জন্য কারেকশনের উপরে ইন্ডিকেট করা আছে, এই যে দেখুন ইন্ডিকেট করা আছে, বাকি দুটো ব্লার করা আছে। এবার কি কারেকশন করব দেখুন, আমি নেম কারেকশন করব আর এখানে রিলেটিভ নেম কারেকশন করব। আমি আবার বলছি, এখানে নেমে আমার স্পেলিং মিস্টেক ছিল, আমি সেটা কারেকশন করব। আর রিলেটিভ নেম যেটা আছে, অর্থাৎ বাবার নাম যেটা আছে সেখানেও মিস্টেক আছে, সেটা ঠিক করব আমি। এই দুটো চেকবক্সে আমি ক্লিক করব। আমি চেকবক্সে ক্লিক করে দিচ্ছি, এখানে রিলেটিভ নেমের এখানে ঠিক করে দিচ্ছি। দেখুন এবার আপনাদের কিন্তু বক্সগুলো ওপেন হয়ে গেল, যে আপনারা নামগুলো সঠিকভাবে লিখবেন। এখানে ফার্স্ট নেম, এখানে সারনেম, এখানে আপনারা নিজের ইংলিশে লিখবেন, এই নিচের দিকে বাংলায় দেখতে পাবেন, নিজের রিজিওনাল ল্যাঙ্গুয়েজে সেটা দেখতে পাবেন। রিলেটিভ ফার্স্ট নেম এখানে লিখবেন, এখানে বাংলায় দেখতে পাবেন। বাংলা যদি ভুল ভাল হয়, আপনারা মনে করছেন যে যেটা অটোমেটিক আসছে সেটা ভুল আছে, সেটা কিন্তু যে কিবোর্ড দেওয়া আছে দেখুন, এই কিবোর্ড দিয়ে আপনারা কিন্তু ঠিক করতে পারেন। এই যে সব জায়গাতে বাংলার কিন্তু কিবোর্ড দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেটা ঠিক করতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু গুগলে গিয়ে ট্রান্সলেটর অপশন চুজ করতে পারেন। এই যে এখানে দেখুন কিবোর্ড খুলে যাচ্ছে। আপনার যদি মনে হয় যে আপনার এই যে নামটা এসছে ভুল আসছে, আপনি সেটা এখানে গিয়ে ঠিক করতে পারেন। তো আমি এই নামগুলো ইনপুট করে আপনাদের কাছে ভিডিওটা রিজিউম করছি। দেখুন আমি নামগুলো ইনপুট করে দিয়েছি ঠিকঠাক করে। এবার ডকুমেন্টের পার্ট, এই যে দেখুন ডকুমেন্ট, কি ডকুমেন্ট সিলেক্ট করবেন। এখানে আপলোড করতে হবে 2 MB মধ্যে, পিডিএফ হতে পারে, জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে। এই যেখানে দেখুন টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট ফর নেম, নেমের জন্য কি ডকুমেন্ট দেবেন আপনি, যে অপশনগুলো আছে দেখুন, আধার কার্ড আছে, ইন্ডিয়ান পাসপোর্ট আছে, কারেন্ট পাসবুক আছে, রেভিনিউ ডিপার্টমেন্ট রেজিস্টার্ড সেল ডিড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এনি আদার ডকুমেন্ট। আপনারা, আমি এর আগে প্রথমে ভিডিওতে ভালো করে বলে দিয়েছি, ডেসক্রাইব করে দিয়েছি যে কি দিলে পরে আপনাদের নামটা চেঞ্জ হবে খুব শীঘ্রই। আমি এখানে কি করছি, নাম চেঞ্জের জন্য প্যান কার্ডটাকে ইস্যু করছি। আর এখানে যে রিলেশন নেম, রিলেশন নামের জন্য আমি আধার কার্ডটাকে চুজ করছি। এখানে কিন্তু খেয়াল করবেন যে এখানে কিন্তু সেলফ অ্যাটাস্টেড নেই। সেলফ অ্যাটাস্টেড কখন লাগে, যখন আপনি প্রথমবার অ্যাপ্লিকেশন করছেন ভোটার কার্ডের জন্য, ফার্স্ট টাইম, তখনই সেলফ অ্যাটাস্টেড লাগে এবং একটা কালার প্রিন্ট আউটের উপরে সাইন করে সেটা আপলোড করতে হয়। তো যাই হোক আমি এই দুটো আপলোড করে নিচ্ছি। আপলোড করে নিয়ে যে নেক্সট বাটনটা এখনো লাইভ হয়নি, নেক্সট বাটনটা কিন্তু লাইভ হয়ে যাবে। এই একটা যে ডকুমেন্ট, এই একটা ডকুমেন্ট আপলোড করে তারপরে যে এই যে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করছি। দেখুন নেক্সট বাটনে ক্লিক করতে পরের স্টেপ চলে আসলো। এই যে এখানে প্লেস লিখতে বলছে, আপনি প্লেসটা লিখবেন, তারপর আবার সেই নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি এটা প্লেসটা লিখে নেক্সট বাটনে ক্লিক করছি। এবার দেখুন ক্যাপচাটা ফিল আপ করতে বলছে। ক্যাপচাটা যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, আপনারাও একবার রিফ্রেশ করে নেবেন। এই যে রিফ্রেশ বাটন দেখতে পাচ্ছেন, রিফ্রেশ করে নতুন ক্যাপচা নিয়ে নেবেন। নিয়ে এই যে এন্টার ক্যাপচার, এখানে ক্যাপচাটা ফিল করবেন। তারপর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট আছে, প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। আমি ক্যাপচাটা রিফ্রেশ করে ফিল করে দিচ্ছি। যখন আমি প্রিভিউ অ্যান্ড সাবমিটের এখানে ক্লিক করব, তখনই কিন্তু এই পেজটা আপনার চলে আসবে। আপনি এটা ভালো করে ফর্মটা দেখে নিলেন, উপর থেকে নিচ অব্দি স্ক্রল ডাউন করে দেখে নিলেন আপনি। আমি নিচের দিকে চলে যাচ্ছি। আপনার মিডিলের দিকে দেওয়া থাকবে কি আপনি কারেকশন করছেন, আগে আপনার কি ছিল সব কিছু আপনার দেওয়া থাকবে, আপনি এটা চেক করে রাখবেন। আমি এটা ব্লার করে রাখবো, আপনারা সেটা দেখতে পাবেন না। এখানে যে আমি নেম চেঞ্জ করেছি সেটাও এখানে দেওয়া আছে, রিলেশন নেম চেঞ্জ করেছি সেটাও এখানে টিক মারা আছে। আর কি চেঞ্জ করলাম সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। আমি এখানে এটা ব্লার করে রাখবো। আমি সবচেয়ে নিচে চলে যাচ্ছি। সবচেয়ে নিচে দেখুন এই যে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করছি।
এই যে সাবমিট বাটনে ক্লিক করছি। এবার আসছে ইয়েস অর নো, আপনি এটা সঠিকভাবে করেছেন কিনা সেটা জিজ্ঞাসা করেছে, ইয়েস করে দেবেন আপনারা। ইয়েস করতে দেখুন আপনার এখানে অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। আপনারা চাইলে সেটা ডাউনলোড করে নিতে পারেন, যে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ওকেতে ক্লিক করে আমি আবার হোম পেজে চলে যাব। আমি দুটোই করে দেখাচ্ছি। আমি প্রথমে ডাউনলোড ক্লিক করলাম, দেখুন ডাউনলোড হয়ে গেছে এই যে ডান দিকে কোনায়। এইবার আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে দেখুন কি আসছে, হোম পেজে চলে আসলাম। এই হচ্ছে প্রসিডিওর আপনাদের আপনাদের ভোটার কার্ড কারেকশন কিভাবে করবেন। আর নতুন ভোটার কার্ড করতে গেলেও সাবধানে করবেন, কারণ এখন খুব রিজেক্ট করছে, খুব সহজে কিন্তু ভোটার কার্ড হবে না। ডেট অফ বার্থ প্রুফ হিসেবে অবশ্যই আপনারা মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট ইস্যু করুন। বোর্ড সার্টিফিকেটটা কালার প্রিন্ট আউট করে নিয়ে সেক্ষেত্রে আপনারা তার নিচে সাইন করে আপলোড করুন আপনার জন্ম তারিখের প্রুফ হিসেবে। আর আইডেন্টি প্রুফ হিসেবে আপনারা অবশ্যই আধার কার্ডটাকে মেনশন করতে পারেন, কোনো অসুবিধা হবে না। সেটাও কিন্তু একটা কালার প্রিন্ট আউট নিয়ে নেবেন। কালার প্রিন্ট আউট নিয়ে তার নিচে সাইন করে আপলোড করতে হবে। দুটোই কিন্তু সেলফ অ্যাটাস্টেড। সেভাবে যদি আপনারা আপলোড করেন, আশা করছি আপনাদের ভোটার কার্ড নতুন অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এই সংক্রান্ত ভিডিও অলরেডি দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি এই ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। আপনাদের কাছে আবার পুনরায় আবেদন করছি, আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।